Assalamualaikum everyone, this is Dr. Hussain and you are watching Mini Stories. আমাদের দেশে স্বপ্নের পদ্মা সেতু হয়েছে, আমাদের দেশে স্বপ্নের মেট্রো রেল হয়েছে, কিন্তু স্বপ্নের পদ্মা সেতু এখন ওঠে নাই। ফাইনালি আজকে স্বপ্নের মেট্রো রেলে উঠতে যাচ্ছি। তো মেট্রো রেলে ওঠার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। তো লেটস গেট স্টার্টেড। জীবনের প্রথম নতুন এক্সপিরিয়েন্স, যেটাও আবার মেট্রো রেলে, তাও আবার নিজের দেশে, নিজের জন্মভূমিতে। তো আজকে যাচ্ছি আমরা মেট্রো রেলে করে কাউরান বাজার থেকে মিরপুর 10-এ। তো এর আগে কখনো মেট্রো রেলে ওঠা হয় না, এটা আমার জীবনের প্রথম মেট্রো রেল ভ্রমণ। তার পাশাপাশি আমি বলে রাখতে চাই যে ট্রেনে বহুবার ভ্রমণ করেছি, অসংখ্যবার, কারণ আমাদের মূল যাতায়াতের মাধ্যমে হচ্ছে ট্রেন। মেট্রো রেল যেহেতু মোটামুটি ট্রেনের মতোই, যদিও সেটা মাটির নিচ দিয়ে চলে না, মাটির উপর দিয়ে চলে। তো আশা করি এর ভ্রমণের যে নতুনত্ব সেটা আসলে অনেক উপভোগ্য হবে। তো প্রথমত আমরা চলে আসলাম কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশনে, এবং আমার সাথে আছে আমার ছোটো ভাই নিয়ামুল। তো আমরা মেট্রো স্টেশনে ঢোকার পরে একটু ভিন্ন আঙ্গিকে দেখলাম স্টেশনটা, এবং মেট্রো স্টেশনের চলন্ত সিঁড়িতে করে আমরা যাচ্ছি উপরে, যেখানে আমাদের মেট্রো রেল গাড়িগুলো অবস্থান করে এবং যেখানে দাঁড়ায়। তো যথারীতি আমরা উপরে আসলাম, কারণ মেট্রো ট্রেনে ভ্রমণ করার আগে কিছু বাধ্যবাধকতা আছে। তার জন্য হচ্ছে যে প্রথমত আপনাকে মেট্রোর জন্য আপনাকে টিকিট কাটতে হবে, এবং আমরা চলে আসলাম টিকিট বিক্রয় মেশিনের সামনে। এই জায়গাতে আপনি আপনার পকেট থেকে টাকা বের করে মেশিনে বা বুথে রাখবেন, এবং আপনাকে যেই স্থানে আপনি যাবেন ওই স্থানের ভাড়া ও সমপরিমাণ টাকা আপনি যখন ওই বুথে রাখবেন, তখন ওইখান থেকে একটা টিকিট ইস্যু করা হবে, এবং ওই টিকিটটা পাঞ্চ করে আপনি মেট্রো স্টেশনের ভিতরে প্রবেশ করবেন এবং মেট্রো রেলে ভ্রমণ করবেন। তো যথারীতি আমরা চলে আসলাম টিকিট কাউন্টার বা টিকিট বুথের সামনে। তো এখানে এসে দেখতে পেলাম যে আমাদের মতো আর অসংখ্য মানুষ টিকিট কাটার জন্য লাইন ধরে দাঁড়ায় আছে। তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে এখানে সবাই এগুলা নিয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্স না, যার জন্য অনেক সময় লাগে একটা টিকিট কাটতে। কারণ যারা নতুন ভ্রমণ করতে আসছে তাদের ক্ষেত্রে জিনিসটা একদমই নতুনত্ব, যার জন্য তাদের টিকিটটা কালেক্ট করতে অনেকটা সময় লেগে যাচ্ছে। তার জন্য আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হইতেছে, কারণ আমিও আগে এরকম টিকিট আগে কখনো কাটি নাই। এটা হচ্ছে যে আপনি বুথ থেকে যেরকম করে টাকা ওঠান না, সেম ওরূপ। তো যাই হোক, আমরা টিকিটের জন্য নির্ধারিত স্থান সিলেক্ট করলাম, এবং আমরা মেশিনে আমাদের নির্ধারিত স্থানের জন্য পেমেন্ট করলাম, এবং পেমেন্ট করার পর দেখতে পেলাম যে কিছুক্ষণ সময় নিল, এবং যথারীতি আমরা যখন একদম একজ্যাক্ট অ্যামাউন্টটা প্রবেশ করালাম, তখন ওরা আমাদেরকে একটা কার্ড ইস্যু করলো। বাই দ্য ওয়ে, আপনি যদি একা ভ্রমণ করেন তাহলে আপনি সিঙ্গেল টিকিটের জন্য পেমেন্ট করবেন, এবং সিঙ্গেল টিকিট দেওয়া হবে। আপনি যদি আপনার সাথে অসংখ্য মানুষ থাকে তাহলে আপনি একা 4টা টিকিট কাটতে পারবেন। তো এনিওয়ে আমরা 2 জন ছিলাম, আমি আমার ছোটো ভাই নিয়ামুল, এবং আমরা যথারীতি 2 জনের জন্য পেমেন্ট করলাম, এবং আমাদেরকে টিকিট ইস্যু করা হলো 2টা। তার পাশাপাশি আমরা যেই এক্সট্রা রিফান্ড করা দরকার ছিল ওই রিফান্ডের টাকাটাও ব্যাক করে দিল। এনিওয়ে আমরা টিকিট পেয়ে গেলাম যথারীতি, এবং আমরা মেট্রো স্টেশনে প্রবেশ করতেছি। এখন প্রবেশ করার পূর্বে আমাকে যে টিকিটটা দেওয়া হয়েছে ওই টিকিটটা ওখানে পাঞ্চ করতে হয়, এবং পাঞ্চ করে আমরা যথারীতি ঢুকে পড়লাম মেট্রো স্টেশনের ভিতরে। তো দেখা যাক মেট্রো স্টেশনের ভিতরে কি আছে না আছে বিস্তারিত দেখবো আমরা। তো প্রথমে দেখলাম যে মেট্রো প্ল্যাটফর্ম, এবং এই চলন্ত সিঁড়ি, যে সামনে যে চলন্ত সিঁড়িটা আছে ওই চলন্ত সিঁড়িতে করে আমরা যাব উপরে। স্টেশনের ভিতরে যাত্রীদের সুবিধার জন্য এখানে ভাড়ার তালিকা দেওয়া আছে, আপনি যেই স্থানে ভ্রমণ করবেন ওই স্থানের ভাড়ার তালিকা ওখানে দেওয়া আছে। তো আপনি নির্ধারিত ভাড়া পেমেন্ট করে আপনি ওখানে অনায়াসে ভ্রমণ করতে পারবেন। এনিওয়ে আমরা এখন চলন্ত সিঁড়িতে করে মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। তো দেখা যাক আমাদের প্ল্যাটফর্মে যাওয়ার পর আমাদের ট্রেন আসতে কতক্ষণ লাগে।
অ্যান্ড ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের মেট্রো রেলের যাত্রা শুরু হয়ে গেল। আমরা উঠে পড়লাম মেট্রো রেলে এবং ওখানে ওঠার পরে দেখতে পেলাম যে অসংখ্য মানুষের চাপ অনেক বেশি। এই মেট্রো রেলে ওঠার পর আমার একটা অভিজ্ঞতা হলো যেরকম যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাওয়ার জন্য কিছু বছর আগে ডেমো ট্রেনের আবির্ভাব হয়েছিল। তো ডেমো ট্রেন এবং মেট্রোর যেই ট্রেনের যে বগি আছে এটা সেম এটার মতো মনে হচ্ছিল আমার কাছে। তো এনিওয়ে আমরা মেট্রো রেলে উঠে গেছি এবং আমাদের মেট্রো রেল চলতেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে ঢাকার যে পরিবেশটা না মানে মেট্রো রেল থেকে একদম ভালোভাবে দেখা যায়। আপনি মেট্রো রেলে উঠলে আপনি দেখতে পাবেন যে ঢাকার অলিগলি বা বিল্ডিংগুলোকে দেখতে আসলে অনেক সুন্দর লাগে। তো এখানে মনে হচ্ছে যে সব বিল্ডিং আর বিল্ডিং, এখানে কোনো গাছপালার কোনো অবশিষ্ট নাই, কারণ গাছপালা না থাকলে মানুষজন বাঁচবে কেমন করে সেটাও একটা বিষয়। তো আমার কাছে মনে হচ্ছে যে ঢাকার যে প্রকৃত সৌন্দর্য সেটা মেট্রো রেলে উঠলেই তার সৌন্দর্যটা একদম সুন্দরভাবে দেখা যায়। নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ফার্ম গেট doors will open on the left. Please mind the gap. Between train and the platform. Please mind. আমরা দেখতে দেখতে কারণ বাজার থেকে চলে আসলাম ফার্ম গেটে এবং এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বিজয় সরণি। তো আমার কাছে মনে হচ্ছে যে ট্রেনের যে গতি, এই গতিটা আসলে আমাদের ঢাকা শহরের যেই যানজট আছে এটার জন্য খুবই সময় উপযোগী। আপনি নির্দ্বিধায় নির্বিঘ্নে অনায়াসে সীমিত সময়ের মধ্যে আপনি আপনার গন্তব্যস্থানে যেতে পারবেন মেট্রো রেলে করে। তো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ সরকারের এটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল যে মেট্রো রেল ঢাকাতে হবে এবং ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের মেট্রো রেলে আমরা এখন চলতে পারতেছি। এনিওয়ে আমরা দেখতে দেখতে কারণ বাজার থেকে চলে আসলাম ফার্ম গেট এবং ফার্ম গেট থেকে চলে আসছি বিজয় সরণিতে। তো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আগারগাঁও এবং আমাদের আগারগাঁও হয়ে আমাদের মিরপুর 10-এ আমাদের লাস্ট স্টপেজ। তো আমরা দেখতে পাইতেছি যে আমাদের ঢাকার যে একটা পরিপূর্ণ সৌন্দর্য সেটা মেট্রো রেলে আপনি যখন বিকালবেলা ভ্রমণ করবেন এরকম সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাবেন যে বিকালের সূর্যটা পশ্চিম আকাশে হেলান দিয়ে পড়েছে এবং বিল্ডিংগুলোর আঁকাবাঁকা গলিগুলোর মাঝখান দিয়ে আপনি সূর্যমামাকে দেখতে পাচ্ছেন। আসলে দেখতে অনেক সুন্দর লাগে। আমাদের মেট্রো রেল আসলে অনেক অসম্ভব সুন্দর। শেওড়াপাড়া দরজা হলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ। অ্যান্ড ফাইনালি আমাদের জার্নি কমপ্লিট হয়ে গেল। আমরা কারণ বাজার থেকে চলে আসলাম আমাদের ডিজায়ার ডেস্টিনেশন মিরপুর 10-এ। তো যদি আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করি তাহলে নেমো, তোমার এক্সপিরিয়েন্স বলো। It was amazing. I appreciate it. Yeah, of course, man. Yeah, it was really amazing that people can reach their desired destination within a very short time. So I think it's a good opportunity for everyone else. So এখানে একটা জিনিস লক্ষণীয় যে আপনি যখন যে স্টেশন থেকে কার্ড নিয়ে মেট্রো রেলে প্রবেশ করেছেন এবং আপনি যখন আপনার গন্তব্যস্থানে পৌঁছে যাবেন তখন আপনাকে ওই কার্ড পাঞ্চ করে এবং কার্ডটা জমা দিয়ে আপনাকে স্টেশন থেকে বের হতে হবে, নয়তোবা আপনি আপনার কার্ড নিয়ে সরাসরি স্টেশন থেকে বের হতে পারবেন না। কারণ এই কার্ডগুলোকে রিইস্যু করা হয় এবং মানুষজন একটা কার্ড প্রতিনিয়ত একটা সময়ের পর একটা সময় ব্যবহার করতেই থাকে। তো আলহামদুলিল্লাহ আমাদের মেট্রো রেলের জার্নি আসলে অনেক সুন্দর ছিল এবং ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি যুগান্তকারী একটা পদক্ষেপ নিয়েছিল যে আমাদের দেশে মেট্রো রেল হবে এবং সেটা এখন বাস্তবায়িত এবং অনায়াসে আমাদের দেশের মানুষজন তাদের এক স্থান থেকে অন্য স্থানে মেট্রো রেলে করে ভ্রমণ করতে পারতেছে। তো এনিওয়ে আমরা আমাদের ডিজায়ার ডেস্টিনেশনে চলে আসছি এবং আমরা এখন স্টেশন মানে আমাদের মেট্রো রেলের প্ল্যাটফর্ম ত্যাগ করতেছি এবং কার্ড জমা দিয়ে দিলাম এবং আমরা
Okay, this is the end of our metro rail journey. So thank you very much, guys, for watching, and I hope you guys will appreciate my effort. And don't forget to subscribe and share and like, and it won't cost you any penny. Best of luck.